ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখনো পর্যন্ত কোনো সংকট নেই। মামলার কার্যক্রমে গতিশীলতার পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও প্রতিবাদ করেছেন সাধারণ আইনজীবীরা। উলিউল রনির রিপোর্ট। গত 19 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ চলবে ভার্চুয়ালি। এতে আরও বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে ভার্চুয়াল কোর্টের এ সিদ্ধান্ত। তবে ভার্চুয়াল এ কোর্টের বিরুদ্ধে আইনজীবীরা আজ দ্বিতীয় দিনের মতো করেন মানববন্ধন। আগামীকালের মধ্যে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত বাতিল না হলে কালো পতাকা মিছিল করার হুঁশিয়ারি দেন তারা। মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে মাননীয় রেজিস্ট্রার জেনারেল আমাদের সাথে কথা বলেছেন। আমরা আমাদের এই কনসার্নগুলো তার সাথে কমিউনিকেট করেছি এবং আমরা বলেছি অবিলম্বে এই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেন। আমরা আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব। কিন্তু আইনজীবীদের মানববন্ধনে সাড়া নেই সুপ্রিম কোর্ট প্রশাসনের। অ্যাটর্নি জেনারেল জানান, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট নেই। সাময়িক কোনো সমস্যা হলে প্রধান বিচারপতিকে জানানো হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুরু হয়েছে এবং আমি বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। ভার্চুয়ালি মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে বিচার কার্যে এবং জ্বালানি সংকট মোকাবেলায় ইতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমরা যদি কোনো কারণে বুঝি যে এই অসুবিধা। উলিউল রনি, নাগরিক, ঢাকা। তবে আমাদেরও চেষ্টা